তো এবার আমরা কি একটু সিম্পল প্রবলেম নিয়ে কাজ করব। তো প্রথমে যে প্রবলেমটা নিয়ে কাজ করবো সেই প্রবলেমটা খেয়াল করো। প্রবলেমটা হচ্ছে এরকম যে হ্যাঁ, তো এইটা বেশ ভালো প্রবলেম, কারণ কুষ্টিয়া বোর্ডে, সিলেট বোর্ডে কোশ্চেনটা আসছিল, বেশ আগেকার কোশ্চেন মোটামুটি। হ্যাঁ, তো কোশ্চেনটা সবাই খেয়াল করো। হচ্ছে এরকম যে 6 জন ও 8 জন খেলোয়াড়ের দুইটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে, যাতে 6 জনের দল থেকে অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকে। ক্রিকেট টিমটি কত প্রকারে গঠন করা যাবে? কোশ্চেনটা খেয়াল করো। এতক্ষণ কি আমরা ক্রিকেট টিম কি ভাঙছি, হ্যাঁ, মানুষজনকে ভাঙে ক্রিকেট টিম তৈরি করছে, এবার কি জোড়া লাগে কি ক্রিকেট টিম তৈরি করব, ঠিক আছে? তো সিম্পলি এখন প্রবলেমটা যদি চিন্তা ভাবনা করি, তাহলে কি হইলো যে আমার কাছে মেইনলি কি 2 ধরনের টিম আছে, ঠিক আছে? সো 2 ধরনের টিম, এটা কি 6 জনের একটা টিম, আর এটা কি আমার 8 জনের একটা টিম, ঠিক আছে? তো এই 6 জন আর 8 জনের দুই ধরনের টিম আছে, এই 2 ধরনের টিম থেকে মেইনলি কি আমার মেম্বার নিয়ে কি আমার 11 সদস্যের ক্রিকেট টিমটা কি গঠন করতে হবে, ঠিক আছে? তো 11 জনের টিম কি আমার তৈরি করতে হবে। করার উপায় লিখি। কী হইল? তো আমার 6 জনের একটা টিম আছে, 8 জনের একটা টিম আছে, এখান থেকে মেম্বার নিয়ে আমার কি 11 জনের যে ক্রিকেট টিমটা আছে সেটা কি আমার তৈরি করতে হবে। কিন্তু একটা শর্ত আমাকে দিয়ে দিছে। কি শর্ত? যে এই যে 6 জনের টিম আছে না, ধরো এটা সিনিয়র, সো এটা ভালো খেলে, তো ক্রিকেট টিমটা এমনভাবে তৈরি করতে হবে যাতে এই যে 6 জনের যে টিম আছে এখান থেকে অন্তত 4 জন থাকে, ঠিক আছে? যাতে 6 জনের দল থেকে অন্তত কি 4 জন খেলোয়াড় এই টিমে যেন থাকে, সেটা মাথায় রাখা লাগবে। যেহেতু আমাকে কি বলছে অন্তত 4 জন থাকে, এর মানে কি? এর মানে হচ্ছে 4 জন থাকাই লাগবে, এর বেশি থাকলেও কি সমস্যা নেই। হ্যাঁ, তো কী হতে পারে দেখো, আমি 6 জনের এখান থেকে কি 4 জনকে নিতে পারি, তাহলে আমার লাগবে আর কয়জন? 7 জন, সেটাকে আমি এখান থেকে নিব। তারপরে দেখো আমি কী হতে পারি, আমি তো বলছি অন্তত 4 জন, তো 4 জনের কম নিতে পারবো না, বেশি নিলে কোনো সমস্যা নেই। তো 4 জনের বেশি, ধরো আমি এবার কি 5 জন নিলাম, তাহলে এখান থেকে আসবে কি 6 জন, আমি নিলাম কি 6 জন, তাহলে এখান থেকে আসবে কত আমার 5 জন, ঠিক আছে? আমি কি এখানে 7 নিতে পারবো না, কারণ আমার তো টিম সবাই না হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো, তো এখন বলছো এগুলো কিন্তু সবগুলো কি আলাদা আলাদা কেস, ঠিক আছে? এটা হচ্ছে কি কেস 1, এটা হচ্ছে কেস 2, এটা হচ্ছে কেস 3। আচ্ছা, কেসগুলো আমি আলাদা কেন বলতেছি? আমার লেখা খুব খারাপ, কেউ যদি না বোঝো একটু মানে নাও, এটা আমি কেস লিখছি, ঠিক আছে? তো খেয়াল করো, তো সবগুলোকে আমি আলাদা কেস কেন বলতেছি, কারণ খেয়াল করো সবগুলোতে কি আসলে অ্যামাউন্টটাই চেঞ্জ হয়ে গেছে। এই কেসে 6 জন থেকে 4 জন আসছে, তার থার্ড কেসে কি 6 জন থেকে কি 6 জনই আসছে, যে সেকেন্ড কেস আছে সেই সেকেন্ড কেসে কি 6 জন থেকে কি 5 জন আসছে। তো সবগুলো কি অ্যামাউন্ট চেঞ্জ, মানে সবগুলো কি আসলে ডিফারেন্ট কেস, ঠিক আছে? তো এখন আমি যদি একটা কেস ধরো, আমি 4, 7 এই কেস নিয়ে চিন্তা করতেছি, তো এই কেসটা মেইনলি কি, এই কেসটা কি বলতেছে যে আমার কি 6 জন থেকে 4 জনকে নিতে হবে, আর বাকি 7 জনকে কি আমার এই 8 জনের টিম থেকে নিতে হবে। তো যতভাবে আমি এটা করতে পারবো ততভাবে কি আমার 11 জনের টিম তৈরি হবে। হ্যাঁ, তো খেয়াল করো, আমি 6 জন থেকে 4 জনকে কত উপায় নিতে পারি? হ্যাঁ, 6C4 উপায় নিতে পারি, আর 8 জন থেকে 7 জনকে নিতে পারি 8C7 উপায়। তো দেখো সেম কেসের এখন আমার যে কেসটা ছিল, তো আমি এখান থেকে দেখো আমার অপশন সংখ্যা আমি পেয়ে গেছি। প্রথম আমার যখন কাজটা কি 11 জনের টিম তৈরি করা, এর এখন 2টা পার্ট, 6 জনের একটা পার্ট, 8 জনের একটা পার্ট। 6 জনের পার্টের কাজটা আমি সম্পাদন করতে পারি এত উপায়ে, 8 জনের যে পার্ট, 8 জনের যে টিম বা যে পার্ট, সেই পার্টটা আমি সম্পাদন করতে পারি এত উপায়ে। তাহলে টোটাল কাজটা আমি কত করতে পারি? দুটার কি গণনার গুণবিধি অনুসারে দুটো কি গুণফল হবে। সেমভাবে পরেরগুলো আসতেছে, তাহলে এটা কী হচ্ছে 6C5 ইন্টু কত হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে 8C6, লাস্টটা কত হচ্ছে 6C6 ইন্টু কত 8C5, ঠিক আছে? তো খেয়াল করো এখন এগুলো কি একটা ডিজিট আসবে, তো এটা আসতেছে আমি একবারে লিখতেছি, এটা আসতেছে কি আমার 6C4 ইন্টু, আচ্ছা তো দেখো এটা আমার কত আছে 6C4 ইন্টু 8C7, আমার আসতেছে এটা 120,
120। পরেরটা আসতেছে দেখো আমার আসতেছে হচ্ছে এটা আমার 168, আর তারপরটা আমার আসতেছে আমার 56। তো সবগুলো যদি আমি যোগ করি আমার টোটাল অ্যান্সার আসবে কত? 344। আর এটা কি এত বাইকে আমি এটা টিমটা তৈরি করতে পারবো। ওকে, আমরা এবার এই ধরনের একটা প্রবলেম, তবে এটা একটু অন্যরকম, সেটাতে যাই। ঠিক আছে, তো প্রবলেমটা খেয়াল করো সবাই। প্রবলেমটা হচ্ছে 9 জন ব্যক্তির একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি, অন্যটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে? হ্যাঁ, এই প্রবলেমটা কেন জানি খুব পপুলার, স্যারদের খুব পছন্দ, অনেক বোর্ডে এবার অনেকবার আসছে এটা। ঠিক আছে, তো এই প্রবলেমটা আলোচনা করা দরকার। তো খেয়াল করে কী বলছে যে আগের বার কী করছিলাম আমরা, 2টা দল থেকে একটা দল তৈরি করছিলাম। এবার কি 9 জন ব্যক্তির কি আমার একটা দল আছে, এই একটা দলকে কি 2টা দলে ভাগ করতে হবে। ঠিক আছে, তো 2টা দলে ভাগ করতে হবে, আমি কতভাবে করতে পারবো? তো খেয়াল করো আমি বলছি কি যে 9 জন ব্যক্তির একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে। তো এই 2টা যানবাহনের একটা বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তো যানবাহন দেখো একটা দেখি 7 জন যানবাহনের নাম কি? আমার এবি দিয়ে আমি বারবার এবি ইউজ করতেছি, তো এবি ইউজ করি। ঠিক আছে, একটা যানবাহন হচ্ছে এ, একটা যানবাহন হচ্ছে বি। কথা হচ্ছে এ সর্বোচ্চ 7 জনকে নিতে পারে, আর বি কি সর্বোচ্চ কি 4 জনকে নিতে পারে। তো আমার এই যে 9 জন ব্যক্তি আছে, এই 9 জন ব্যক্তিকে কি এই 2টা গাড়িতে যেতে হবে, মানে এই 2 গাড়িতে কি ভাগ করে যেতে হবে। তার একটাতে কি 7 জনের বেশি ধরে না, অন্যটাতে কি 4 জনের বেশি ধরে না। তো আমি কতভাবে ভাগ করতে পারবো, মানে সদা কথায় কোশ্চেনটা কি দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে, আর দলটি তত প্রকারেই ভ্রমণ করতে পারবে যত প্রকারে কি আমি এদের কি ভাগ করে দিতে পারবো, তাই না? তো জিনিস খেয়াল করো। তো হ্যাঁ ঠিক আছে, যখন দেখো এখানে কী কী হতে পারে, দেখো প্রথমে দেখো এখানে কি আমি এখন কি কেস কী হতে পারে আমার, যে 9 জনের 7 জন এখানে আসলো, তো 2 জন এখানে আসলো। তারপরে 9 জন থেকে কি ধরো 6 জন এখানে আসলো, 3 জন এখানে আসলো। 9 জন থেকে কি 5 জন এখানে আসলো, 4 জন এখানে আসলো। খেয়াল করতে এবার দেখো তো 9 জনের কি 4 জন এখানে আসতে পারে না, কারণ 9 জন থেকে যদি 4 জন এখানে আসে তখন এখানে কি 5 জনকে আসতে হবে। মানে দেখো 9 জন থেকে 4 জন এখানে আসলো, 5 জন এখানে আসলো, এটা কি সম্ভব না? কেন? কারণ এখানে তো 4 জনের বেশি আসবেই না, সো এই কেসটা সম্ভবই না, তো এই কেসটা আমি বাদ দিলাম। ঠিক আছে, তো আমার কি মেইনলি কি 3টা কেস হইলো। ঠিক আছে, তো আমি ধরো এটা কি কেস 1, কেস 2, কেস 3। ঠিক আছে, মানে একটা কেস নিয়ে ভাবি। তো দেখো তো আমার ফার্স্ট কেসটা কি বলতেছে, ফার্স্ট কেস বলতেছে যে আমার 9 জন থেকে কি 7 জন এখানে আসতেছে। তো দেখো তো আমার প্রথম কাজটা কি, যে এই বাসে কি আমার 7 জনকে কি দিতে হবে, 7 জনকে কি আমার এই যে গাড়ি আছে এই গাড়িতে কি পাঠাতে হবে। তো আমি 7 জনকে কতভাবে পাঠাতে পারবো, যতভাবে আমি 9 জন থেকে কি 7 জনকে বাছাই করতে পারবো ততভাবে কি আমি পাঠাতে পারবো। তো প্রথম এটা যে পার্ট আছে সেই পার্টটা কত হবে 9C7 উপরে কি সম্পন্ন করতে পারবো। এখন কি তোমরা বলবা যে, এখন তোমরা অনেকে বলবা যে ভাইয়া তাহলে এটা কি, এটা হবে 9C2, বাট না, এখানে কিন্তু 9C2 হবে না। কেন হবে না? কারণ খেয়াল করো ভাইয়া, যখনই আমি 9 জন থেকে 7 জনকে বাছাই করে নিছি তখন আর পরে আছে কয়জন, 2 জন পরে আছে। ওই 2 জন কি এখানে চলে যাবে, তো ওদেরকে তো আমার আলাদাভাবে বাছাই করার দরকার নাই, তাই না? এটা কি সম্পূরক সমাবেশ আইডিয়া থেকে আসতেছে। খেয়াল করো, আমি যখন 7 জনকে আলাদা করে নিলাম, যখন আমি কি 9 জন থেকে 7 জনকে আলাদা করলাম, তখন আসেই তো আর 2 জন পরে, সেই 2 জন কি বি বাসে চলে যাবে আলটিমেটলি, তাদেরকে তো আর বাছাই করা দরকার হচ্ছে না, তাই না? এই জন্য জাস্ট 9C7 হবে। হ্যাঁ, তোমরা একটা কথা বলতে পারো যে এখন বাকি যে 2 জন সেই 2 জন থেকে আমি 2 জনকে বাছাই করলাম, এই জন্য বলতে পারো। ঠিক আছে, তো সেমভাবে আমার এটা কী হবে, এটা 9C6 হবে। থাকলো কয়জন? 3 জন। সেই 3 জনকে তো বাছাইয়ের দরকার নেই, তারা তো একা একা এখানে চলে যাবে। বা তুমি যদি চাও বাছাই করতে, তাহলে কী করতে পারো, তুমি বলতে পারো যে 3C3 হবে। ঠিক আছে, এতে লাস্টটা কী হবে 9C5 ইন্টু কী হবে, হ্যাঁ 4C4 হবে। ঠিক আছে, আলটিমেটলি 2C2, 3C3, 4C4 এগুলো কিন্তু আসলে এক হয়ে গেল। হ্যাঁ, দেন তুমি সবগুলো যদি যোগ করে দাও তো তোমার অ্যান্সার কত আসবে, তোমার অ্যান্সার আসবে হচ্ছে 246, এবং এই প্রবলেমের অ্যান্সার এটাই। ঠিক আছে, তো খেয়াল রাখবা, এখানে অনেকে ভুল করে, এখানে অনেকে এটাকে এভাবে লেখে, এটা অনেকে এভাবে লেখে যে 9C7 ইন্টু 9C2 এভাবে লেখে, যে 9 জন থেকে 7 জনকে বাছাই করলাম, আর এখানে কি 9 জন থেকে কি 2 জনকে বাছাই করলাম, তবে গুণ করে দেয়। এটা তো হচ্ছেই না, কারণ তুমি যখনই 7 জনকে বাছাই করতেছো তখন তো 2 জন পরেই আছে, আর তারা তো বি বাসে চলে যাবে, তাদেরকে তো আলাদা করে বাছাই করার দরকার নাই, তাই না? সিম্পল ব্যাপারটা। তো এই জায়গাটা অনেকে ভুল করে, এই জন্য মনে হয় স্যারদের কাছে এই প্রবলেম খুব পপুলার হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা আশা করি এই জিনিসটা ভুল করবে না। ওকে, এবার আমরা বলতে গেলে আমাদের শেষ প্রবলেমে চলে আসছি।
তো এই প্রবলেমটা আসলে বলতে গেলে এই ধরনের একটা ছোটো প্রবলেম আমরা অলরেডি করছি। তো আমাদের সবার ঢাকা প্রবলেমটা কি মনে আছে না, যে ঢাকা শব্দটা ছিল? হ্যাঁ, তো ঢাকা শব্দটা DHAKA, ঢাকা শব্দটা কি 5টা বর্ণ আছে, তার মধ্যে 2টা কি এ ছিল। তো কোশ্চেনটা কী ছিল, যে ঢাকা শব্দের 5টি বর্ণ থেকে 3টি বর্ণকে কতভাবে বাছাই করা যায়, তাই না? তো এই যে ঢাকা যে প্রবলেমটা ছিল তারই এবার কি বাবা প্রবলেম বা দাদা প্রবলেমটা হচ্ছে কি, এই প্রবলেমকে প্রফেসর বলতেছি, ঠিক আছে? তো দেখো প্রফেসর শব্দটা কেমন। প্রফেসর শব্দটা হচ্ছে এইরকম যে তো কোশ্চেনটা খুব সিম্পল। কোশ্চেনটা হচ্ছে কি, প্রফেসর শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবার 4টি করে বর্ণ নিয়ে সমাবেশ সংখ্যা ও বিন্যাস সংখ্যা কি নির্ণয় করতে হবে, ঠিক আছে? এবার সমস্যা কী ভাইয়া, খেয়াল করো যে প্রফেসর শব্দ থেকে সবাই কিন্তু কি আলাদা। দেখো এখানে 2টা এস আছে, তারপরে 2টা ও দেখা যায়, 2টা আর দেখা যায়, সবাই তো আলাদা না। এবং এখানে রিপিটও আছে, এবং জাস্ট একটা রিপিট না, যেমন ঢাকা শব্দে কি জাস্ট 2টা এ রিপিট ছিল, বাট এখানে কি এস ও আর রিপিট হয়ে যায়, ঠিক আছে? তো এবার কাজ ওইটা যে এখানে কী বলছে, যে প্রফেসর শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবার কি 4টি করে বর্ণ নিয়ে সমাবেশ সংখ্যা এবং বিন্যাস সংখ্যা কি নির্ণয় করতে হবে। তো তুমি যদি জাস্ট এখানে এখন মোট বর্ণ কত আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9। এখন তুমি যদি জাস্ট 9C4 করো তো হলো না, কারণ 9C4 করলে তোমার কি অনেকবার রিপিট আসবে। তোমার 9C4 সমান কত হচ্ছে, 9C4 তোমার হচ্ছে 126, ঠিক আছে? তুমি 126টা কিন্তু আলাদা আলাদা ইউনিক, হ্যাঁ ইউনিক পাবা না আসলে, ঠিক আছে? ইউনিক ফাংশন পাবা না, তোমার ওই 126টার মধ্যে অনেক রিপিট থাকবে, ঠিক আছে? তখন এই টাইপের প্রবলেম আমরা কেমন সলভ করবো, তোমাকে আমি একটা প্রসিডিওর দেখাচ্ছি, ঠিক আছে? এই প্রসিডিওরটা ফলো করলে ইনশাল্লাহ প্রবলেমটা খুব ইজি। ওকে, তো প্রসিডিওরটা খেয়াল করো। তো তুমি প্রথমে যেটা করবা সেটা হচ্ছে জিনিসটাকে একটু অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে নাও, ঠিক আছে? তুমি কী করবা, যে সবগুলোকে এইভাবে লিখবা, ঠিক আছে? দেখো তো তুমি দেখো এখানে কী কী আছে, তোমার পি আছে, ঠিক আছে? আচ্ছা তুমি আগে সেম বর্ণগুলো লিখি। দেখো আমার সেম কি আর আছে 2টা, ঠিক আছে? 2টা আর আছে, আমার 2টা কি এস আছে, আমার 2টা কি ও আছে, এবং আমার এবার কিছু না। এরপর আমার আলাদা দেখি, আমার একটা পি আছে, একটা এফ আছে, একটা কি ই আছে, ঠিক আছে? তো 6 আর 3 আর কি 9, আর এখানেও কি 9টা আছে। সো দেখো আমার কাছে মোটামুটি কি এগুলো আছে। হ্যাঁ, তো খেয়াল করো আমি একটা কাজ করি, আমি এগুলোকে একটু গোল্লা করে দিই একটা। সো দেখো 2টা আর আছে, 2টা এস, 2টা ও আছে, একটা পি আছে, একটা এফ আছে, আর একটা কি ই আছে, ঠিক আছে? তো এইবার যেটা দেখো আমাদের কাজ কী ছিল, আমাদের কি সমাবেশ সংখ্যা, মানে প্রফেসর শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবার কি আমার 4টা করে বর্ণ নিতে হবে। 4টা করে বর্ণ নিয়ে আমার সমাবেশ সংখ্যা মানে বাছাই সংখ্যা আর বিন্যাস সংখ্যা মানে 4টা বর্ণ নিয়ে সেগুলিকে সাজানোর উপায় সংখ্যা আমার বের করতে হবে। তো এখন আমি জিনিসটা একটু আলাদা করে নিলাম। এবার তোমরা যেটা করবা, একটা ছক আঁকাবা। তোমরা যদি ছকটা আঁকাতে পারো সেটা কি অনেক ছোট হয়, সিম্পল হয়, বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো খেয়াল করো, তবে আচ্ছা তখন খেয়াল করো আমার সেটা ছক আঁকে নিই, ঠিক আছে? তো ছকটা হচ্ছে এরকম যে হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করতে ভাইয়া, দেখো আমার কি 4টা বর্ণ বাছাই করতে হবে, তাই না? তো একটা জিনিস বলতো 4টা বর্ণের ক্ষেত্রে কী কী কেস হতে পারে। জিনিসটা আমি তোমাদের এখানে বোঝাচ্ছি, একটা জিনিসটা আমি এখানে তোমাদের ক্লিয়ার করতেছি। তো দেখো তো ভাইয়া 4টা বর্ণের কেমন কেমন অ্যারেঞ্জমেন্ট সম্ভব। দেখো 4টা বর্ণের কিন্তু 4টাই সেম হতে পারে, ঠিক আছে? তারপরে 3টা সেম, একটা আলাদা হতে পারে। তারপরে 2টা এক প্রকার, 2টা কি আরেক প্রকার হতে পারে। 2টা সেম আর 2টা কি আলাদা হতে পারে। 4টাই কি আলাদা হতে পারে। তো এটা বোঝো কী কী হতে পারে, 4টাই সেম হতে পারে, তারপরে 3টা সেম, একটা আলাদা, 2টা এক ধরনের, 2টা কি আরেক ধরনের, তারপরে 2টা এক ধরনের, 2টা আলাদা, 4টাই আলাদা, ঠিক আছে? এক্সাম্পল দিলে দেখো বিষয়টা হচ্ছে এরকম যে ধরো তোমার কী কী হতে পারে, তোমার ধরো এ এ এ এ এ এক টাইপ হতে পারে। তারপরে ধরো তোমার এ এ এ আর বি হইল এক টাইপ হতে পারে। তোমার এ এ বি বি এইরকম হতে পারে। আবার কী হতে পারে, তোমার এ এ হলো আর ধরো বি সি হইল, ঠিক আছে? এ একটা হতে পারে। অথবা কি তোমার এ বি
সি ডি। দেখো তো এই 5 টাইপের বাহিরে 4টা বর্ণের আরও কোনো টাইপ কি সম্ভব? অসম্ভব না। তো এখন খেয়াল করো, এগুলো টাইপের মধ্যে আমি এইখান থেকে প্রফেসর থেকে কী কী পেতে পারি? আচ্ছা বলতো 4টাই সেম আমি পেতে পারি? না, আসলে 4টা সেম এরকম কোনো বর্ণই নাই, সর্বোচ্চ 2টা সেম আছে। সো আমার প্রফেসরের ক্ষেত্রে কি আমার এইটা বাদ, আমার এইটাও বাদ। প্রফেসরের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হতে পারে, এই 3 কি সম্ভব হতে পারে। তো আমি যদি এইটা কথা আগে বলি, তো 4টায় আমার কী কী হতে পারে? আমার 4টাই আলাদা হতে পারে, 2টা সেম 2টা আলাদা হতে পারে, 2টা এক ধরনের আর 2টা কি আরেক ধরনের হতে পারে। তো এখন এই যে এই 3 টাইপ আছে না, এই 3 টাইপের উদাহরণ আমি একটু লিখবো, ঠিক আছে? সো খেয়াল করো, আমি লাস্টে কি প্রফেসর থেকে কি আমি এই যে এই 3টা টাইপ পাইলাম, আমি এখন কী করবো, এই 3 টাইপের একটা উদাহরণ লিখবো। হ্যাঁ, তো প্রথমে এই টাইপ নিয়ে কাজ করি। তো দেখো তো 4টাই আলাদা, একটা উদাহরণ বলো কী হতে পারে? হ্যাঁ, ধরো আমি কি পি ও এস এফ নিলাম, ঠিক আছে? পি ও এফ এস নিলাম, হতেই পারে এরকম এরকম আরও অনেক হতে পারে। এটা একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? তারপরে ধরো এটা যদি কাজ করি, 2টা সেম 2টা আলাদা, কী হতে পারে? ধরো হতে পারে এরকম ও ও, হ্যাঁ, তারপর হতে পারে এফ ই, আরও হতে পারে হচ্ছে ওফ, ঠিক আছে? হতে পারে। তারপরে কি পপস হতে পারে, ঠিক আছে? এরকমগুলো। তারপরে এটা নিয়ে কাজ করি, 2টা এক ধরনের 2টা আলাদা ধরনের, এটা কী হতে পারে? ধরো আর 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 এস এস হতে পারে, ঠিক আছে? হতেই পারে এরকম, ঠিক আছে? তো এখন খেয়াল করো, আমি এখানে কি এক্সাম্পল দিলাম। এখন কোশ্চেনটা হচ্ছে এরকম যে, এখন বলো যে প্রফেসর শব্দ থেকে 4টাই আলাদা বর্ণ এইরকম কতগুলো বাছাই আমি করতে পারি? তো হ্যাঁ, আমাদের এক্সাম্পল তো দেওয়া হয়ে গেল। এখন সবাই খেয়াল করো একসাথে যে কোশ্চেনটা এখন দেখো আমার মেইনলি কিন্তু 3টা স্টেপে বা 3টা সেগমেন্টে ভাগ হয়েছে। হ্যাঁ, 3টা টাইপে ভাগ হয়েছে বা 3টা কেসে ভাগ হয়ে গেল। হ্যাঁ, তো আমরা এখন প্রথম কেসটা নিয়ে কাজ করি। প্রথম কেসটা কি বলতেছে যে, প্রথম কেসটা অনুসারে যদি আমি কোশ্চেনটা বলি, তাহলে কোশ্চেনটা হবে এরকম যে প্রফেসর শব্দটি থেকে 4টাই আলাদা এইরকম কতটা বাছাই সম্ভব? তো খেয়াল করে, এখন প্রফেসর শব্দটাকে যদি আমরা এখন কি একটু গুছাই নিই, তখন আমি কি পাইলাম? আসলে মোটে কিন্তু 6 ধরনের আমি কি পাইছি? অ্যালফাবেট পাইছি। 6 ধরনের অ্যালফাবেট পাইছি। হ্যাঁ, মোটে 9টা অ্যালফাবেট, ঠিক আছে? বাট টাইপে কি মোট 6 টাইপের কি বা 6টা ভিন্ন ধরনের কি অ্যালফাবেট আছে। তো কোশ্চেনটা কি সিম্পল হয়ে গেল না? যে এই 6টা ভিন্ন ধরনের অ্যালফাবেট থেকে যতভাবে আমি কি 4টা অ্যালফাবেটকে বাছাই, মানে 4টা ধরনকে বাছাই করে নিতে পারবো, ততভাবে কি আমি 4টা ভিন্ন ধরনের, 4টা ভিন্ন অ্যালফাবেট বিশিষ্ট কি 4টা ভিন্ন অ্যালফাবেট বিশিষ্ট ধরো শব্দ আমি কি বাছাই করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে কী হবে? সেটা 6C4 হবে। আচ্ছা, 4 কেন? কারণ আমার কি 4টাই আলাদা এরকম বর্ণ বাছাই করতে হবে। এবং 6 কেন? কারণ প্রফেসরে 6টা ভিন্ন ধরনের কি বর্ণ আছে, তাই 6টা ভিন্ন ধরনের বর্ণ থেকে যতভাবে আমি 4টা ধরনকে বাছাই করতে পারবো, ততভাবে কি আমি প্রফেসর শব্দ থেকে 4টাই আলাদা বর্ণবিশিষ্ট শব্দ কি বাছাই করতে পারবো। ঠিক আছে, সিম্পল। সেকেন্ড কেসটা দেখি। সেকেন্ড কেস কী বলতেছে? যে 2টা সেম 2টা আলাদা। তাহলে খেয়াল করতে ভাইয়া, প্রফেসর শব্দ, এখন সেকেন্ড কেসের জন্য কোশ্চেনটা আমি ভাবতে পারি যে প্রফেসর শব্দটি থেকে 2টি সেম ও 2টি আলাদা এরকম 4 বর্ণ বিশিষ্ট কতগুলো শব্দ বাছাই করা যায়। এখন খেয়াল করো, এখন আমার যে বাছাই আছে, বাছাই 2 ধরনের, একটা কি সেম টাইপের বাছাই আর একটা কি আলাদা টাইপের বাছাই। হ্যাঁ, তো দেখো তো সেম টাইপের মানে দুইটাই সেম আমি কোন কোন টাইপ থেকে নিতে পারবো? প্রফেসর শব্দ তো আমার মোটে 6টা টাইপ আছে। এই 6টা টাইপের মধ্যে এই যে 3টা টাইপ আছে না, এই 3টা টাইপ কিন্তু জোড়ায় আছে। এবং আমি কিন্তু জাস্ট শুধুমাত্র এই 3টা টাইপ থেকেই এই যে এই 2টা বর্ণ যে সেম আছে না, এই যে আমার এখানে এই 2টা বর্ণ সেম দেখতেছি, 2টা ও, এই ধরনের বর্ণ কিন্তু শুধুমাত্র মানে এই ধরনের যে জোড়া বাছাই আছে বা 2টা সেম বর্ণের বাছাই আছে, এই বাছাই কিন্তু আমি জাস্ট এই 3টা থেকে সম্পন্ন করতে পারি। তাহলে এখন 3টা থেকে যে কোনো একটা টাইপকে আমি যতভাবে চুজ করতে পারবো, ততভাবে কি 2টা সেম বর্ণ আমি এখানে কি ফিল আপ করতে পারবো। তো এইটার জন্য আমার অ্যান্সারটা কী হবে? এই জন্য আমার অ্যান্সার হবে কি 3C1 হবে।
আচ্ছা ভালো, তো আমার এই যে 4টা বর্ণ বাছাই করা লাগতো, তার মধ্যে কি সেম টাইপের যে অংশটা ছিল সেটা সম্পাদনের উপায় আমি পেয়ে গেলাম। এখন আমার কি এইটা করতে হবে, তাই না? আমি তোমার বলবো ভাইয়া তাহলে এটা কী হবে, এটা কি আলাদা আলাদা বর্ণ, তো আলাদা আলাদা বর্ণ তো 3টা আছে, তাহলে 3C2 হবে না। তা কিন্তু হবে না। কেন হবে না? খেয়াল করো, এই 3C1-এর মাধ্যমে ধরো আমি একটা চুজ করলাম, ধরো আমি আর চুজ করলাম, বা এস চুজ করলাম, বা ও চুজ করলাম, ধরো আমি যেটা চুজ করি, ধরো আমি আরই না হয় চুজ করলাম, আমি কি চুজ একটা করবো না এবং সেই আরটাকে আমি এখানে বসাই দিব, ভালো কথা। কিন্তু খেয়াল করো তো, এরপরও আমার ভিন্ন টাইপ কয়টা আছে? 5টা আছে না? এখনও ভিন্ন ধরনের 5টা টাইপ আছে। এই 5টা টাইপ থেকে কি আমি এই 2টা ফিল আপ করতে পারি না? আমার তো এখানে নিষেধ নাই যে আমি এখানে এস বসাতে পারবো না, বা নিষেধ নাই যে আমি এখানে ও বসাতে পারবো না, নিষেধ তো নাই, তাই না? তাহলে বলছো 3C1-এর মাধ্যমে আমি যে কোনো একটা টাইপকে চুজ করলাম, সে একটা টাইপ বাদ হয়ে গেল। এখনও তো আমার কাছে হাতে কি 5টা ভিন্ন টাইপ আছে, এবং সেই 5টা ভিন্ন টাইপ থেকে যতভাবে আমি 2টা টাইপকে কি বাছাই করতে পারবো, ততভাবে কি আমি 2টা ভিন্ন বর্ণ এখানে কি ফিল আপ করতে পারবো। এই জন্য এই সেকেন্ড যে অংশটা, সেই অংশটা আমি কি 5C2 উপায় সম্পন্ন করতে পারবো। তাহলে ওকে, তো বোঝো তাহলে আমরা কি পাইলাম যে প্রফেসর শব্দটা থেকে আমার কি 2টা একই 2টা আলাদা এই ধরনের শব্দ কি বাছাই করতে হবে। তাহলে এই যে বাছাই করতে হবে, তাহলে বোঝো আমার যে কাজটা কি, আমার এবার কাজটা মেইনলি বাছাই করা কি আমার কাজ। তো আমার কাজের পার্ট কয়টা? 2টা পার্ট। একটা পার্ট কি সেম টাইপের বর্ণ বাছাই করা, আর একটা পার্ট কি ভিন্ন টাইপের 2টা বর্ণ কি বাছাই করা। তো প্রথম পার্টটা আমি সম্পাদন করতে পারি কি 3C1 উপায়ে, সেকেন্ড পার্টটা আমি সম্পাদন করতে পারি 5C2 উপায়ে। তাহলে গণনার গুণনবিধি অনুসারে এই ধরনের টোটাল শব্দ আমি পেতে পারি এই 2টার, মানে এই ধরনের শব্দ পাওয়ার উপায় সংখ্যা হচ্ছে এই 2টা পার্টের সম্পাদনের উপায় সংখ্যার গুণফলের সমান। ঠিক আছে, তো আমরা লাস্টের অংশ আসি। লাস্টের অংশ কি, মানে যে থার্ড কেস, সেটাকে আমরা এভাবে ভাবতে পারি যে প্রফেসর শব্দটা থেকে 2টি এক ধরনের এবং বাকি 2টি অন্য ধরনের এরকম 4 বর্ণ বিশিষ্ট কতগুলো শব্দ বাছাই করা যায়। তো খেয়াল করো ভাইয়া যে 2টা বর্ণ দিতে পারে এরকম আমার কাছে টাইপ, এরকম আমার কাছে আছে কয়টা? জাস্ট এরকম 3টে আছে। হ্যাঁ, প্রফেসরের শব্দের মধ্যে মোট যে 6টা টাইপ আছে, তার মধ্যে জাস্ট এই 3টে টাইপই আছে এরকম, যারা কি আমাকে 2টো করে বর্ণ সাপ্লাই করতে পারে। তাহলে বোঝো তো আমার কি দরকার, আমার আসলে এরকম 2টা জোড়া দরকার। হ্যাঁ, কারণ যে সেম টাইপের দেখো এই দুটো কি এক প্রকার, এই দুটো কি আরেক প্রকার। তো আমার কি এরকম ডবল মানে জোড়া টাইপের এই 3টা থেকে আমি যদি 2টা জোড়া টাইপ পছন্দ করি, তাহলে তো আমার ফুলফিল হয়ে যাচ্ছে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে কোশ্চেনটা আবার বলি, দেখো যে থার্ড কেসের কোশ্চেনটা কি, প্রফেসর শব্দটি থেকে 4টি বর্ণ বাছাই করতে হবে যেন 2টি এক প্রকার হয়, বাকি 2টি কি অন্য প্রকার হয়। কতভাবে এটা সম্ভব? দেখো এই ধরনের বর্ণ সাপ্লাই করতে পারে জাস্ট এই 3টে টাইপ। তাহলে এই 3টে টাইপ থেকে যতভাবে আমি 2টা টাইপকে কি বাছাই করতে পারবো, ততভাবে তো এই বর্ণ আমি তৈরি করতে পারবো, তাই না? সিম্পলি। তাহলে এর ক্ষেত্রে অ্যান্সারটা কী হবে? এক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে কি 3C2 হচ্ছে, তাই না? আচ্ছা ভালো, তাহলে এইটাই কি আমার টোটাল সময়ের সংখ্যা। যদি এটা এখন যোগ করি তাহলে আমি কত পাবো? 48 পাবো। তার মানে প্রফেসর শব্দটা থেকে 4টা বর্ণ বাছাই করতে পারি আমি মোট কি 48টা উপায়ে। ঠিক আছে, এখন বিন্যাস সংখ্যা বোঝার আগে আমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করতে হবে, সেটা আমরা ক্লিয়ার করি। ঠিক আছে, তো ব্যাপারটা সবাই খেয়াল করে দেখো। ঠিক আছে, আচ্ছা আমাদের এই পেজেটা ফিরে আসি। ঠিক আছে, তো বোঝো তো বিন্যাস কি, এটা করার আগে আমার একটা জিনিস বোঝা দরকার। আমরা কি জানি যে আমরা কি বলতো, আমরা কি জানি, আমরা জানি তো আমরা কি জানি, আমরা জানি NCR সমান, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে NCR সমান হচ্ছে কি n ফ্যাক্টরিয়াল ভাগ n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইন্টু কি r ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আমি এখন কি করবো, r ফ্যাক্টরিয়ালকে অবশ্যই পার করে দিলাম। তাহলে আমি কি পাইলাম যে NCR ইন্টু r ফ্যাক্টরিয়াল সমান এই যে এইটুকু আছে না, এইটুকু আমি কি বলতে পারি, এইটুকু আমি বলতে পারি হচ্ছে NPR, তাই না? তো এই যে আমি যে এই কথাটা বুঝলাম, হ্যাঁ এই কথাটা আমি এখানে আনলাম, ঠিক আছে, এটা হচ্ছে আসলে বিন্যাস আর সমাবেশের সম্পর্ক। এটা এখন বাংলায় বললে বিষয়টা কেমন, বাংলা বললে বিষয়টা হচ্ছে এরকম যে
কোনো এক ধরনের, ঠিক আছে, আমাকে এক ধরনের কি বাছাই সম্পাদন করতে হবে। হ্যাঁ, তো কতভাবে বাছাই করতে পারবো সেটা আমি পেয়ে গেলাম। তারপরে সেই বস্তুগুলোকে ধরো আমার কিছু সংখ্যক বস্তুর মধ্যে থেকে কিছু সংখ্যক বস্তু কি আমার কাছে কিছু সংখ্যক বস্তু দেওয়া আছে, সেখান থেকে ধরো আমার কাছে এনটা বস্তু দেওয়া আছে, এনটা বস্তু থেকে আমার 8টা বস্তুকে বাছাই করতে হবে। তো আমি এত উপায় কি এনটা বস্তু থেকে 8টা বস্তু বাছাই করতে পারি। তারপর আরটা যে বস্তু আছে সেই বস্তু কি আমি ধরো এত উপায় কি নিজেদের মধ্যে ওলটপালট করতে পারি। তাহলে এই দুটার গুণফলই হবে যে কতভাবে এনটি বস্তু থেকে আমি 8টি বস্তু কি বিন্যাস করতে পারি। এনটি বস্তু থেকে 8টি বস্তু নিয়ে কতভাবে বিন্যাস করতে পারি সেটা কি, সেটা হচ্ছে এনটি বস্তু থেকে 8টি বস্তুর বাছাইয়ের উপায় সংখ্যা গুণন 8টি বস্তু নিজেদের মধ্যে ওলটপালট করার উপায়ের সংখ্যার গুণফলের সমান। ঠিক আছে, সেটা কথা কি বিন্যাস সংখ্যা সমান কি, বিন্যাস সংখ্যা সমান কি বলতে পারি, বিন্যাস সংখ্যা ইকুয়াল টু কি সমাবেশ সংখ্যা গুণন 8 সংখ্যক জিনিস নিজেদের মধ্যে কি ওলটপালট হওয়া বা পুনর্বিন্যস্ত হওয়ার সংখ্যার সমান, ঠিক আছে, গুণফলের সমান। ঠিক আছে, তো সোজা কথাই বলি না, জাস্ট আমি একবার বলে সেটা কি দেখো, বিন্যাস সংখ্যা সমান কি সমাবেশ সংখ্যা গুণন যে কয়টা মানে বাছাই করা বস্তু নিজেদের মধ্যে কি বিন্যস্ত হওয়ার যে সংখ্যা আছে তো এই দুটো গুণফলের সমান হচ্ছে কি আমার বিন্যাস করার সংখ্যা। ঠিক আছে, মানে সোজা কথায় বিষয়টা হচ্ছে আমি লিখে দিই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, তো এখন আমরা যে আইডিয়াটা শিখলাম সেই আইডিয়াটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো বোঝো, আমার প্রফেসর শব্দটা থেকে এই ধরনের শব্দ বাছাই করার উপায় সংখ্যা আমি পেয়ে গেছি। তাহলে আমার এই ধরনের বর্ণ বাছাই করে সাজানোর উপায় সংখ্যা মানে বিন্যাস সংখ্যা কী হবে 6C4 ইন্টু, এখন বলো তো POFS 4টা ভিন্ন বর্ণ কতভাবে নিজেদের মধ্যে কি ওলটপালট হতে পারে। যেহেতু 4টা বর্ণ ভিন্ন তারা কি 4 ফ্যাক্টরিয়াল কি ওলটপালট হতে পারে। তারপরে দেখো তো, তারপরে এই টাইপের বর্ণর বিন্যাস সংখ্যা কেমন হবে, এদের বাছাই সংখ্যা গুণন এই টাইপের বর্ণ কতভাবে ওলটপালট হতে পারে, সিম্পল 4 ফ্যাক্টরিয়াল ভাগ কি, যেহেতু 2টা ও আছে তাই কি 2 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে। ঠিক আছে, তারপরে এই টাইপের বর্ণের ক্ষেত্রে বাছাই বিন্যাস সংখ্যা কী হবে, এদের বাছাই সংখ্যা গুণন এদের কি উলটপালট করার উপায় সংখ্যা, যেটা কি 4 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল টু 2 ফ্যাক্টরিয়াল। সো এই সবগুলো যদি যোগ করে তাহলে আমি পাচ্ছি হচ্ছে 738। আর সেটাই হচ্ছে কি প্রফেসর শব্দ থেকে 4টি করে বর্ণ বাছাই করে সাজানোর উপায় সংখ্যা বা বিন্যাস সংখ্যা। ওকে, তো আশা করি বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে। আমি লাস্ট একটা কথা বলবো যে সেটা হচ্ছে যে তোমরা যদি এই স্টাইলটা বইটার ভর্তি পরীক্ষায় ব্যবহার করো, ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। বাট তোমরা এই ফরম্যাটটা যদি বোর্ড পরীক্ষায় ইউজ করো তাহলে সমস্যা হলেও হতে পারে। আমার পার্সোনাল মতামত হবে এরকম যে তোমাদের বইয়ে এই ধরনের প্রবলেমের একটা হয়তো মডেল পাবা ইনশাল্লাহ আশা করি। হ্যাঁ, বা এই মডেলটা হয়তো পাইতে পারো। হ্যাঁ, তো বইয়ে যেভাবে জিনিসটা সলভ করে আছে আমার পার্সোনাল ব্যক্তিগত মতামতে তোমরা ওইভাবে সলভ করার চেষ্টা করো বোর্ড পরীক্ষায়। হ্যাঁ, কারণ বোর্ড পরীক্ষায় মেইনলি স্যাররা যারা খাতা দেখবেন তারা বইগুলোকে কি স্ট্যান্ডার্ড ধরবে। সো বইয়ে যেভাবে সলভ করা হয়েছে সেভাবে তুমি সলভ করো তাহলে হয়তো স্যাররা আশা করতে কাটবে না। হ্যাঁ, তো ঠিক আছে, বাট আমার জানা মতে বুয়েটের ভর্তি পরীক্ষায় এই ধরনের ফরমেশন ইউজ করলে কোনো সমস্যার কথা না। ঠিক আছে, স্যাররা তোমাদের ইনশাল্লাহ মার্ক দিয়ে দিবে। ওকে, তো আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ এখানে শেষ হলো। সবাই ভালো থাকবা, ভালো মতো পড়াশোনা করবা, ভালো মতো নামাজ পড়বা। ঠিক আছে, ওকে, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।